রাজধানীর গুরুত্বপূর্ণ জলাধারগুলোর মধ্যে মোহাম্মদপুর খাল অন্যতম। দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা আর অবৈধ দখলের কারণে প্রাণ হারাচ্ছে খালটি। খালের কিছু অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ হলেও ময়লা আর আবর্জনার ফলে আবারও দখলদারদের কবলে চলে যাচ্ছে খাল। সহকর্মী এস.এম. মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারহান আহমেদ। মোহাম্মদপুর খাল অব্যবস্থাপনার শিকার। দীর্ঘদিন ধরে খালের একাংশে অবৈধ দখল, অপরিষ্কার অবস্থা এবং নাব্যতা সংকটের কারণে পরিবেশ ও জলবায়ু পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব পড়েছে। স্থানীয়দের অভিযোগ, খালটিতে ময়লা আবর্জনা ফেলায় তা ক্রমান্বয়ে ভরাট হয়ে অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। এই খাল থেকে আপনার ময়লা আবর্জনা মানুষে ফেলাইয়া তারপর খালটা আটকাই ফেলাইতে আছে। দেখা গেল বৃষ্টি হলে পানি মানুষের বাসায় উঠে যায়, দখল করে ফেলাইছে। এখন যে পানিটা যাবে, এই পানিটা যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। ড্রেনটা যদি পরিষ্কার থাকতো তাহলে আপনার লাইনটা ক্লিয়ার থাকতো, পানি বৃষ্টির পানি পড়ে এদিক দিয়ে আবার চলে যেত। এদিকে মোহাম্মদপুরের দখল হওয়া খাল পুনরুদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছিল বলে জানালেন সাবেক এই কাউন্সিলর। কিছু ভরাট করে তারা ম্যাক্সিমাম খাল এবং ওই খাল জায়গাগুলো বিক্রি করে ফেলছে। একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই খালগুলা যদি উদ্ধার করে যদি পূর্ণ খনন করা হয়, মোহাম্মদপুর, ধানমন্ডি এবং সংসদ ভবন এলাকার সমস্ত ময়লা পানি আবর্জনাগুলো এই খাল দিয়ে প্রবাহিত হবে। খালটি পুনরুদ্ধারের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। তবে ক্যামেরায় কিছু না বললেও পুলিশের সহযোগিতা না থাকায় খালের উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা এখনো ফাংশনাল না, মোবাইল কোড করতে পারছি না, উচ্ছেদ করতে পারছি না, পুলিশ পাচ্ছি না। সঠিক ব্যবস্থাপনা ও সচেতনতা বাড়ানোর মাধ্যমে খালটি আবার একটি সুস্থ জলাধার হিসেবে কাজ করতে সক্ষম হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ফারহান আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।